একসময় বিএনপির রাজনীতিতে যোগ দিতে চাওয়া মমতাজ ফ্যাসিস্ট হাসিনাকে তৈলমর্দন করে বনে যাওয়া আওয়ামী লীগের এমপি। সংসদ মতো পবিত্র জায়গাতেও বন্ধ হয় না তার তৈলমর্দন। পড়ালেখা না জানলেও কোনো বাস্তব জ্ঞান না থাকলেও বিরোধী দল নিয়ে উদ্ভট সব মন্তব্য করে আর গান গেয়ে হাসিনার সুনজরে আসাই ছিল তার মূল কাজ। ফ্যাসিস্ট হাসিনার যুগের অবসান ঘটার পর সম্প্রতি গ্রেফতার হয়ে রিমান্ডের পর কারাগারে আছেন তিনি। এর মধ্যে মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কিং রিউমার স্ক্যানার সম্প্রতি বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে। তাদের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি কোনোভাবেই সঠিক নয়। প্রকৃতপক্ষে বিভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় রিজার্ভ ইমেজ সার্চ করে এসব ভিডিও এডিটিং চ্যানেল গত বছরের 9 আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। এছাড়া ভাইরাল ভিডিওতে মমতাজ শিলা শীর্ষক একটি নামফলক দেখা যায়। রিজার্ভ ইমেজ সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেল 2020 সালের 25 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওর ফুটেজের মিল পাওয়া যায়। এছাড়া আলোচিত ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে 2020 সালের 26 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনের ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর ফুটেজের মিল খুঁজে পাওয়া যায়। রিউমার স্ক্যানার এর প্রতিবেদন থেকে জানা যায় ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভুইয়ার লালমোহন সাহা বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি টাকা 5 কোটি টাকার এফডিআর সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে রিজার্ভ। সেই সময়কার দৃশ্যটি মূলত চালিয়ে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট মমতাজের বাসার দৃশ্য বলে। সুতরাং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফ্যাসিস্ট মমতাজের বাসা থেকে 900 কোটি টাকা উদ্ধারের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, কোনোভাবে এর সত্যতা নেই। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হকার মোহাম্মদ সাগর নিহতের মামলায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার লোকসঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা SI মনিরুল ইসলাম। অন্যদিকে মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে শুনানিতে বলেন, মামলার ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত নন। তিনি এজাহারভুক্ত আসামি হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ, তার জামিন প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জামিনের বিরোধিতা করে বলেন, দেশের ইতিহাসে একযোগে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী, এমপি, খতিব, প্রধান বিচারপতি, পিপি সবাই পালিয়ে গেছেন। এটা বিরল ঘটনা। মমতাজ বেগম গ্রেফতারের পর এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। তার দ্বারা মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে তা স্পষ্ট। তিনি আরো বলেন, সাধারণ রাস্তার গান গেয়ে সংসদে যাওয়া, পার্লামেন্টে জলসা বসানো, বিরোধীদের অসম্মান করা, এসব তার কাজ। তিনি সংসদকে কলুষিত করেছেন। এমনকি সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পিতার নাম জানতে চান। বলেন তো আপনারা বাপের নাম কি, স্বামী কয়জন, স্বামীর নাম কি? এই পর্যায়ে বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবী থামিয়ে দিয়ে শুধুমাত্র মামলার বিষয়ে কথা বলতে বলেন। এরপর ওমর ফারুক বলেন, মানুষের চরিত্র হনন, বিরোধীদের হ্যায় করা তার অভ্যাস। আইন হয়তো রক্ষা করছে, কিন্তু জনগণ করছে না। পুলিশ ধরার আগেই মানুষ তাদের ধরে দিচ্ছে। এখন জামিন পেলে দেশের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি। মামলার তদন্তে বিঘ্ন ঘটবে। জামিন নামঞ্জুরের আবেদন করছি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাত 12:15টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন আদালতে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত আন্দোলনে সাগর অংশ নেন। বিকাল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। গুলি সাগরের বুকে লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে রাত 3টার দিকে তার মা
বিউটি আক্তার খোঁজ করতে করতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান এবং লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন করেন। এ ঘটনায় ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। আসামিরা তালিকায় ৪০ জনের নম্বরে মমতাজের নাম রয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন মমতাজ। পরে আরো ২ বার নৌকা প্রতীকে নির্বাচিত হন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে এক আওয়ামী লীগ নেতার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে। জুলাই আন্দোলনে রাজধানী মিরপুরে মোহাম্মদ সাগর নামের এক হকার নিহতের মামলায় ৪ দিনের রিমান্ড শেষে শনিবার মমতাজকে আদালতে হাজির করা হয়। এদিন সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে মমতাজের পক্ষে তার আইনজীবী মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। এ সময় আদালত চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মমতাজকে বহনকারী প্রিয়জন ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপির নেতাকর্মী সহ উৎসুক জনতা। সিংগাই উপজেলার একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ এর বিচারক আব্দুর নূর মমতাজের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের। তিনি বলেন, বৃহস্পতিবার পৃথক ২টি মামলায় আদালত রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে ২ দিন ও অন্য আদালতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮:৩০টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিয়জন ভ্যান করে মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি হয়। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। এরপরে বেলা 11:30টার দিকে তাকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়। তবে মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মমতাজ বেগমের ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরে ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। আদালত সূত্রে জানা যায় ২০১৩ সালে সিংগাই উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে ৩ নম্বর আসামি করে ২০২৪ সালের ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দ গ্রামে মোহাম্মদ মজনুমুল্লাহ বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি করেছেন।